গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার সোশিওলজি মেজর পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওতে থাকা প্রশ্নগুলি তুমি অতি অবশ্যই বই অথবা খাতায় নোটস করে নাও এবং এখন থেকে এই প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করতে থাকো। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ফোর্থ সেমিস্টারের একাধিক বিষয়ের সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলে আপলোড করা রয়েছে, সেই ভিডিওগুলি তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। বিএ ফোর্থ সেমিস্টার সাজেশন 2025 সোশিওলজি মেজর পেপার MC7 পেপার নেম আরবান সোসাইটি ইন ইন্ডিয়া। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। এই প্রসঙ্গে বলে রাখি, মান 15 দুটি প্রশ্ন লিখতে হবে 30 এবং মান 5-এর দুটি প্রশ্ন লিখতে হবে 10, মোট 40 নম্বর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। মান 15, প্রথম প্রশ্ন, শহরে সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। শহরে সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। 2, ব্রিটিশ রাজ্যের সময় নগরায়নের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 পর্বে ভারতীয় পরিবার এবং বর্ণ ব্যবস্থার ওপর নগরায়নের বিভিন্ন প্রভাব আলোচনা করো। 4, ভারতের নগর উন্নয়ন সম্পর্কিত নীতিগুলির একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করো। 5 পর্বে শহরে সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। নগর সমাজবিজ্ঞানের পরিধি বিশ্লেষণ করো। 6, একটি শহরের সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি লেখো। 7 পর্বে পরিবার বলতে কী বোঝো, ভারতে পারিবারিক কাঠামোর সাম্প্রতিক পরিবর্তনগুলি ব্যাখ্যা করো। 8 এবং সর্বশেষ প্রশ্ন, শহরের সমস্যার সমাধানের জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত দুটি নীতি আলোচনা করো। এই 8টি প্রশ্ন মূলত মান 15-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর মান 5, প্রথম প্রশ্ন, গ্রাম থেকে শহরে অভিবাসন নিয়ে আলোচনা করো। 2, শহরের সমস্যাগুলির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 পর্বে গ্রামীণ শহরে বৈষম্যের ধারণাটি ব্যাখ্যা করো। 4, জনসংখ্যার আকার অনুসারে ভারতীয় শহরগুলিকে শ্রেণীবদ্ধ করো। 5 পর্বে জীবনধারা হিসেবে নগরবাদ বলতে কী বোঝো। 6, উপশহর কাকে বলে। 7 পর্বে নগর পরিকল্পনার ধারণা ব্যাখ্যা করো। 8, ভারতের মেট্রোপলিটন শহরগুলির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 9 পর্বে শহর ও গ্রামীণ জীবনের মধ্যে পার্থক্য করো। 10 পর্বে শহরে ভারতের শ্রেণী কাঠামোর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 11, জীবনের একটি উপায় হিসেবে নগরবাদ ব্যাখ্যা করো। 12 পর্বে বস্তির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই ছিল তোমাদের বিএ ফোর্থ সেমিস্টার সোশিওলজি MC7 পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। প্রশ্নগুলি এখন থেকে খুব ভালো করে রেডি করো, আশা করি তুমি উপকৃত হবে। এছাড়া তোমার কোন বিষয়ে শাসনমূলক ভিডিও প্রয়োজন তা আজকের ভিডিওর কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।